শুনলাম আপনি হচ্ছে টিকটক করেন, তো আপনার টিকটক আইডির নামটা বলে দেন। আমার টিকটক আইডির নাম আব্দুল মজিদ খান। আব্দুল মজিদ খান। কত ফলোয়ার্স আছে এখন? তাহলে 16,500। 16,500। এত ফলোয়ার্স কিভাবে হলো? তো ভাই আমি টিকটক করি। এখন মানুষ ভালোবাসে, মানে ভাইরাল করছে, এক ফলোয়ার বাড়ে, সবসময় কন্টিনিউ। আমরা জানি সাধারণত 2017-18 সালের দিকে মানুষ হচ্ছে টিকটকের সাথে জড়িত হয়েছে বা ভিডিও বানানো শুরু করছে। আপনি কত সাল থেকে শুরু করছেন মনে নাই? না, আচ্ছা, আচ্ছা শুনলাম আপনি নাকি সেলিব্রিটি যারা আছে সেলিব্রিটি টিকটকার তাদের সাথে টিকটক করেন। যেমন কাদের সাথে করেন যদি বলেন। করি মানিকের সাথে। এই যে মানিক মিয়া। মানিক মিয়া, আচ্ছা। টাঙ্গাইলের মানিকের সাথে করি। তারপরে সুমন আছে লালকুলা, ওই লালকুলা সাথে করি। আচ্ছা, আর সেলিব্রিটি আছে কতজন। আবার দেখা যায় যে কেউ টিকটক করতে আমাদের সাথে আসে, আমার সাথে টিকটক করতে আগ্রহ আমার করবে, আমি তাদের সাথেও করি, ফোন দিকে করে যাই, কোনো জায়গায় দেখা হলে তারা আমার সাথে টিকটক করে। আচ্ছা এই টিকটকারদের সাথে টিকটক করেন, ওরা ওরা আপনার কাছ থেকে টাকা পয়সা নেয় কিনা যেহেতু ওরা সেলিব্রিটি? না না, টাকা পয়সা আমিও নেই না, তাদেরও দেই না। আমরা টিকটক করতে একটা মনের আনন্দ। না ওরা বলে না যেহেতু আমরা সেলিব্রিটি আমাদের সাথে আপনি টিকটক করতেছেন মানে আপনি ভাইরাল হয়ে যাবেন, সেক্ষেত্রে ওরা কিছু চায় না আপনার কাছে? ও না, চায় না, তারা ডাক দিয়ে নেয়। এটা কি সরাসরি কোনো জায়গায় শুটিং করেন? না না, এটা টিকটক হলো যে কোনো জায়গায় ডাক দিলে আমরা যাই। যেরকম যাত্রাবাড়ি শনি একটা বালুর মাঠ আছে, ওটা মিনি কক্সবাজার পায়, ওটাও করি। ওখানে ডাক দিলে অনেক মানুষ হয়, ওখানে যাই। মানিক মিয়ার সাথে তো আপনার সরাসরি দেখা হয়েছে নাকি? হ্যাঁ, মানিক মেয়ের সাথে মানুষ হিসেবে করছি, অনেক টিকটক করছি। মানিক মেয়ের সাথে করছি, মানিক মিয়ার মায়ের সাথেও আছে, মানিক মিয়ার বাপের সাথেও। তারা আমার ছেলে মানুষ মানে আমার কাছে পুরো আছে। সরাসরি আমার ছেলে মানিক মানিক আমারে বড় ভাই মানিক আমারে বড় ভাই বলছে। আচ্ছা, ওই মানে টিকটকের মানিক মিয়ার মা হচ্ছে আপনাকে ছেলে বানিয়ে ফেলছে? ছেলে মানে তো তার বাপ। আচ্ছা, এটা কবেকার ঘটনা? ওই যে বিদেশ থেকে আসার পরে না দেশ থেকে আসার পর বিদেশ থেকে আসার পরে? আসার পর তো এখন তো সে অনেক বড় সেলিব্রিটি, তো তারপর আপনাকে ভালোবাসা তো? হ্যাঁ, তারপরেও আমার ফোন দেয়, আমার দেখতে বলে, কিন্তু আমি তো ব্যস্ত মানুষ, দেখতে পাই না। আচ্ছা মানিক মিয়া যে এই যে টিকটকে আইসা ফেসবুকে আইসা সে বলে সে এই করেছে সেই করেছে, সে বিল্ডিং করতেছে, সে বিদেশে এই করছে সেই করছে, আসলে যেহেতু আপনি ওনার সাথে মিশছেন এখন আসলে উনি কি সবগুলো কথা সত্যি বলে না উনি মানুষ হিসেবে কেমন সে কথা একটু বলেন। আসলে এই টিকটক করে মানে অনেক কিছু করছে, বাড়ি করছে, ঘর দিচ্ছে, মানে মানুষের সাথে তো মোটামুটি গায়ে অনেক কিছু মোটামুটি থাকছে, ভিডিও করছি, দেখছি, এটা সত্যি। আপনি টাঙ্গাইলেও গেছিলেন? হ্যাঁ, টাঙ্গাইল মানিকের সাথে ঘুরছি, মানিকের সাথে আমার টিকটক আছে। আর কার সাথে? আইডি ঢুকলি মানিকের সাথে যে বর্তমান বাংলাদেশের মোটামুটি ছেলেমেয়েদের সাথে আমার টিকটক আছে, তাদের সাথে টিকটক করি। আপনি আপনার যে টিকটক আইডি বা টিকটক, এটা নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন বা কি করতে চান? আমার স্বপ্ন কি যে আমি সবার সাথে, সবাই আমার ভালোবেসে লাইক কমেন্ট করে আমার ডাকে, এটাই আমার স্বপ্ন। সবার সাথে কথা বলে। প্রিন্স মামুনের সাথে টিকটক করা হয়েছিল না, প্রিন্স মোহাম্মদের সাথে আমিও সময় পাই না, আমার একদিন ফোন দিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু প্রিন্স মোহাম্মদ আছে, অ্যালেক্স সবুজ আছে, আপনি সময় পান না? আমি সময় পাই না, আমি তো ব্যবসা টিকটক তো ওরা কিছু বলে না যে আমরা তো সেলিব্রিটি আমাদেরকে সময় দেয় না, বলে না কিছু? তার মানে আপনি এখন বলে, কিন্তু আমি তো আমার সময়ের অভাব। তারা তো টিকটক মানে ওই সেলিব্রিটি করে আপনি সময় সময় দিতে পারেন না? না, আমার সময় থাকে না। মানে আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত এই জন্য? আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তো এই জন্য আমি যাইতে পারি। ওরা কিছু মনে করে না যে না, মনে করে রাগ করে অনেক যে টিকটকের সাথী আপু আছে গাজীপুর বাড়ি, সাথী আপু। সাথে বলছে শর্ট ফিল্ম করে প্রচুর নাকি? আচ্ছা যাই হোক, হ্যাঁ তারপর? অনেক সময় কি বলে ফোন দিয়া সাথী আপুর কাছেও, তার সাথেও আমার টিকটক আছে, যাই আমি সবাই
ফোন দেয় কিছুদিন আগে জামালপুর যা টিকটক অনুষ্ঠানে আইলাম আচ্ছা। অ্যালেক্স ফোন দেয়নি টিকটক করার জন্য? টিকটক করার জন্য সবাই ফোন দেয় কিন্তু ওই যে আমি ব্যস্ত থাকার জন্য ভাই আমি নিজে যাইতে পারি না। আচ্ছা, প্রিন্স মামুন এখন কি করছে সেটা বলতে পারেন? কিন্তু মামুনকে হাত তো আমি টিকটক করি মামুন টিকটক করে মিউজিক ভিডিও বানায় প্রিন্স মামুন এখন কি করে সেটা বলতে পারেন? লায়লা। এখন তো আমি বাসায় আছে আমি জানি আছে আচ্ছা যেহেতু না এমনি আপনি একটু ওনার কাজের লোক তো আপনার জানার কথা, উনি তো আপনার বসুন্ধরাতে আমি তো ভাই- একটা সেলুন দিছে। আচ্ছা এটা জানেন কি? প্রিন্স মামুন যে একটা সেলুন খুলছে তো তার উদ্দেশ্যে কি বলবেন? সেলুন খুলতে পারে আমি তার প্রতি ভাই বলতে পারি কিন্তু না আমি কইলাম না আমি আমার কাজে ব্যস্ত থাকি আচ্ছা। আমার ব্যস্ত থাকি আচ্ছা, প্রিন্স মামুনের সাথে যে ওর ওয়াইফের যে বিচ্ছেদ হয়ে গেল, লাইলা হ্যাঁ, এটার কারণ কি আপনার তো জানার কথা যে এই যে এরা মিডিয়ার জগতে আইসা এরা ওর ওয়াইফও হাসাইলো মানুষের সেও প্রিন্স মামুন হাসাইলো তবে প্রিন্স মামুন খুবই ভালো মানুষ ও। ওর সাথে কেউ যদি টিকটক করতে চায় যায় ও সেলফি এবং টিকটক করে উঠায় মানে নতুনদেরকে টাইনে উঠায়। দেখুন একটা সেলিব্রিটি গেলে নতুন মুখ যায় ওর সাথে টিকটক করে কথা বলে আপনি কোনো সময় এই করছেন মানে টিকটক করছেন তার সাথে? না আমি টিকটক করিনি আমি তো না সময় পাই না তাহলে কিভাবে হচ্ছে জানলেন যে সে খুব ভালো মানুষ ভাই মানে বুঝলেন কিভাবে? আমি তার ভিডিও দেখি আচ্ছা, আচ্ছা। ভিডিও দেখি লাইলার ভিডিও দেখি সবারই ভিডিও দেখি আমি। ওখান থেকে জানছেন যে তারা একদম নিচু লেভেলে যার তাদেরকে টেনে তুলে। হ্যাঁ তাদের সাথে টিকটক করে এবং এই যে বরিশাল নোয়াখালী কুমিল্লা থেকে মানুষ আসে। আমার সাথে টিকটক করে আমারও ফোন দেয় খবরও ফোন দিল ওরাও আসে ওরা করে আচ্ছা, বিচ্ছেদের কারণটা তো ক্লিয়ার করলেন, আসলে বিচ্ছেদ হওয়ার কারণ কি ছিল? দিচ্ছে তারা আমাদের ব্যাপার ওদের এই বিচ্ছেদ হয় আবার এই দেওয়া যায় হয়ে যায় কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছিল আবার মিল করে দেয়। এখন তো শুনলাম যে আর কেউ কাউকে মেনে নিবে না। না এখন যে অবস্থা যে অবস্থায় গেছে তাতে এখন মনে হয় আবার মেনে নিতেও পারে এটা কি তাদের অভিনয় আসলে ভাইরাল? মানে এটা কি তারা আলোচনায় থাকতে ট্রেন্ডিং এ থাকতে এটা করতেছে কিনা আপনি কি? এটা তো এখন বোঝা যায় তো ওই রকমই এর আগে ওই রকম হয়েছিল কিন্তু তারা দেখা যায় যে আবার মিলে গেছে সবাই মিলে আমরা টিকটকের সাথে সেলিব্রিটি যার আছে সবাই মিলে আরে মিলিয়ে দিছিল মানে স্বামী স্ত্রী বিরোধী আবার এরকম এই 2 দিন পর পর আর এরকম করে মানে কি তারা ট্রেন্ডিং এ থাকতে বা তারা যে সেলুন খুলছে এটা যাতে মানুষজন আরো ভালোভাবে জানে এবং সেলুনে চুল কাটতে যায় এই জন্য করতেছে কিনা আপনার কি মনে হয়? এখন এখন তারা ভাইরাল মানুষ ভাইরাল করতে পারে তাদের কথা কইলি না আপনি কিন্তু লুকাচ্ছেন, আপনি জেনেও না জানার ভান করতেছেন। না, না, না। আমি কিছু লুকাই দিছি না আমি যে কথাগুলো যেটা বলতে সত্যি কথা বলছি। আচ্ছা যেহেতু আপনি মানিক মিয়ার সাথে অনেকদিন টিকটক করেছেন তো মানিক মিয়ার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? মানে মোটামুটি এখন আর একটা বড় আইডি ছিল ব্যান হয়ে গেছে আইডিটা এখন আবার নতুন করে একটা আইডি দিচ্ছে এখন এই আইডি টিকটকে তো ওখান থেকে ডলারটা ভালো আসে আর ওখানে তো এই জন্য তারা ওদিকে গেছে। কি আবার বাইরে যাওয়ার প্ল্যান আছে? বাইরে যাইতে চাইতেছে ভালো ইয়া পাইলি যাই ভালো মতো পাইতেছে বাইরে যাওয়ার ইচ্ছা আমার নাম আব্দুল মজিদ আমার বাসা হলো সরিয়াটা আমার পেশা হলো আমি ব্যবসা করি কাঁচামাল